আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরে আল্লাহর বান্দা, মৃত্যু বড় ভয়ঙ্কর, কঠিন। এই মৃত্যুর কষ্ট তুমি আমি সহ্য করতে পারবো না, এত কঠিন কষ্ট, এত কঠিন কষ্ট। আজকে বান্দাদের অন্তরের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই। গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করিয়া করিয়া সময় কাটাইতেছে। একবারও চিন্তা করলা না, আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে তোমার আমার সামনে, কি উপায় হবে তোমার আমার? আজরাইল আলাইহিস সালাম বেঈমান, বেনামাজি, নাফরমানের মৃত্যু এমন ভাবে তাদের জানটা কবজ করবে। আজরাইল আলাইহিস সালাম বড় ভয়ঙ্কর অবস্থায়। আজরাইলের চোখগুলি হবে বড়, হাতের নখগুলি হবে বড়, দেহটা হবে বিশাল, মুখমণ্ডল হবে এমন ভয়ঙ্কর আকৃতির। বেঈমান, বেনামাজি, নাফরমানের জান যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, বেঈমান, বেনামাজি, নাফরমান ব্যক্তি আজরাইলকে দেখা মাত্র ভয় পেয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি আমি কত গুনাহ করতেছি, কত নাফরমানি করতেছি। ফজরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ পড়লাম না, আসরের নামাজ পড়লাম না, মাগরিবের নামাজ পড়লাম না, এশার নামাজ পড়লাম না। ফজর কাজা করলাম, জোহর কাজা করলাম, আসর কাজা করলাম, মাগরিব কাজা করলাম, এশা কাজা করলাম। তারপরেও আমার আল্লাহ বলে, ও বান্দা, এখনো কিন্তু তোমার সময় আছে। ও বান্দা, তুমি একদিন নামাজ কাজা করেছো, পরের দিন তুমি পড়তে শুরু করো নামাজ, আর আমি আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বান্দা, তুমি গুনাহ করতে ভালোবাসো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে সকর্মে কুনাদু জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফারু হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তারু হাই। আল্লাহ কত দয়া করেন, মায়া করেন তোমাকে আমাকে। আল্লাহ বলে, বান্দা, গুনাহ করার পরে যদি বান্দা তুমি খালেস নিয়তে যদি তওবা করো, দুইটা চোখের পানি যদি বের করো, আমি আল্লাহ তোমার সম্পর্কে ফেরেশতাদের কাছে গর্ব করিয়া বলি, ও ফেরেশতারা, আমার বান্দার দিকে তোমরা তাকিয়ে দেখো। আমার বান্দা গুনাহ করে করে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছে, তারপরে আমি আল্লাহর কাছে আমার বান্দা, আমি আল্লাহর কাছে মাথা নত করিয়া, আমি আল্লাহর কাছে সেজদায় পড়িয়া কান্নাকাটি করতেছে। ও ফেরেশতা, বলো তোমরা, আমার ওই বান্দা কি কখনো জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা বলে, না, আল্লাহ দেখে নাই। আমার ওই বান্দা জাহান্নাম কোনোদিন দেখছে নাকি? বলে, না, দেখে নাই। আমার ওই বান্দা জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহর প্রেমে পড়িয়া, আমি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইয়া, বান্দা সেজদায় পড়িয়া কান্না করে, আমি আল্লাহ বলে দিলাম, রে ফেরেশতারা, ওই বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আযাব বড় শাস্তিদায়ক আযাব। জাহান্নামে
তুমি আমি যদি গুনাহ নিয়ে যাই জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। কত কঠিন জাহান্নামের আগুন! দুনিয়ার আগুন যদি আমার শরীরে লাগে, শরীরের যেই জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এমন নয়, বরং শরীরের যদি যে কোনো এক জায়গায় লাগে পুরা শরীরটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। গুনাহমুক্ত জীবন তুমি আমার দান করো রে আল্লাহ, গুনাহমুক্ত জীবন তুমি আমার দান করো। আল্লাহ বলে, বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকতাম, আমি আল্লাহ বলে দিলাম রে বান্দা, তোমার পাহাড় পরিমাণ গুনাহকেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তোমার পাহাড় পরিমাণ গুনাহকেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পাঠ করে, মনে প্রাণে যদি বিশ্বাস করিয়া যদি পাঠ করে এই কালিমাটা, আল্লাহ বলেন ওই বান্দা যদি সারাটা জীবন শুধু গুনাহ করে জাহান্নামে যদি চলে যায়, তারপর আমি আল্লাহ একদিন তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব, শুধুমাত্র কালিমা পড়ার কারণে। শুধুমাত্র কালিমা পড়ার কারণে আমি আল্লাহ একদিন তাকে জান্নাত দিবই দিব, কোনো সন্দেহ নাই। তবে জাহান্নামের আগুনে তাকে পুড়তে পুড়তে এক পর্যায়ে তাকে আল্লাহ দিয়া দিবেন। সর্বশেষ যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন, তার অবস্থা কেমন হবে জানো? ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, ওই বান্দা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে কঠিন অবস্থা। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা দুহাত উঠায় বলবে, রব্বে কারীম, ইয়া আরহামার রাহিমিন, এভাবে আল্লাহকে ডাকতে থাকবে আর বলবে, ও আল্লাহ, জাহান্নামের আগুন তো আমি আর সহ্য করতে পারি না, আর তো আমি সহ্য করতে পারি না রে মালিক, দয়া করে মায়া করে তুমি আমাকে জাহান্নামের গেটের পাশে তুমি আমার বসার ব্যবস্থা করে দাও। এবার যখন এই বান্দা আল্লাহকে যখন এইভাবে ডাকবে আর বলবে, আল্লাহ, আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, দয়া করে মায়া করে তুমি আমাকে জাহান্নামের গেটের পাশে বসার সুযোগ তুমি আমার করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যাও, আমার ওই বান্দা যেহেতু এত করিয়া কান্নাকাটি করতেছেন, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, ও জিবরাইল, যাও, ওই বান্দাকে নিয়ে আসো, ওই বান্দাকে একটু জাহান্নামের গেটের পাশে বসার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন, ওই বান্দাকে নিয়ে এবার জাহান্নামের গেটের পাশে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের গেটের পাশে বসার পর কিছুদিন থাকার পর আল্লাহর বান্দা আবার হাউমাউ করে কান্না করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ, ও দয়ার মালিক, দয়া করিয়া মায়া করিয়া এই জাহান্নামের আযাব আমি আর সহ্য করতে পারি না, জাহান্নামের গেটে আমি বসে আছি, তারপরেও জাহান্নামের যে আগুনের তাপ, সে আগুনের তাপ আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। ও আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমার জন্য জাহান্নামের গেটে যে তুমি আমাকে বসিয়ে দিয়েছো, তার থেকেও আরো কিছু দূরে তুমি আমার বসার ব্যবস্থা করে দাও, থাকার ব্যবস্থা করে দাও। কারণ আমি জাহান্নামের আগুনে পুড়তে আমার অন্তরের মধ্যে এত ভয় ধরিয়া গেছে, জাহান্নামের কথা শুনলেই আমার অন্তর কেঁপে ওঠে।
ও দয়ার মালিক, দয়া করে মায়া করে তুমি আমাকে জাহান্নামের গেটের থেকেও আরো দূরে তুমি আমার বসার ব্যবস্থা করে দাও, থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ এবার জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, আমার এই বান্দা যেহেতু জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার এই বান্দা অনেক কষ্ট করেছে, অতএব আমার বান্দা যা চায় জিব্রাইল তুমি তাই করো। জিব্রাইল আলাইহিস সালাম আসবেন, আসার পরে এই বান্দাকে নিয়ে এবার জাহান্নামের গেট থেকেও আরো দূরে তার বসার ব্যবস্থা করে দিবেন, আরো দূরে তার বসার ব্যবস্থা করে দিবেন, থাকার ব্যবস্থা করে দিবেন। এই বান্দা এবার ওই জায়গায় থাকবে দীর্ঘদিন। থাকতে থাকতে আবার কান্নার আওয়াজ, আবার কান্নাকাটি করে বলবেন, ও দয়ার মালিক, রব্বে কারীম, আমি তো এই জায়গায় বসে আছি, জাহান্নামের গেট থেকে আরো অনেক দূরে আমি বসে আছি, তারপরেও জাহান্নামের আগুনের যে ধোঁয়া, এই ধোঁয়াটা আমার শরীরে লাগতেছে। কত কঠিন আযাব, জাহান্নাম থেকে কত কঠিন আযাবের ধোঁয়া তার শরীরে যখন লাগবে, তার শরীরে লাগা মাত্র এই বান্দা আরো চিৎকার করিয়া আরো কঠিন ভাবে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিবে, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর তুমি আমার বসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ও দয়ার মালিক, জাহান্নাম এবং জান্নাতের মাঝ বরাবর তুমি আমার থাকার ব্যবস্থা করে দাও, কারণ আমি যেখানে বসে আছি সেখানেও তো জাহান্নামের আগুনের ধোঁয়া আসতেছে, এরপরেও আমি আগুন সহ্য করতে পারি না। ও দয়ার মালিক আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাকে জাহান্নামের গেটের পার্শ্বে নয়, বরং জান্নাত জাহান্নামের মাঝখানে একটি বসার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, সেটাও তোমার আমি করে দিলাম, তোমার মনের আশা আমি পূরণ করে দিলাম। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন, জিব্রাইল যাও, আর দেরি করিও না, আমার বান্দা অনেক কষ্টের মধ্যে আছে। জিব্রাইল সঙ্গে সঙ্গে যাবে, যাওয়ার পরে এই বান্দার জন্য এইবার জান্নাত জাহান্নামের মাঝখানে বসার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর এই বান্দা এবার ওখানে থাকবে, থাকার পরেও আবার কিছুদিন পরে আবার আল্লাহর কাছে কান্না শুরু করে দিবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, এইভাবে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন, জিব্রাইল রে, আমার বান্দা আবার কি চায় একটু শোনো। আল্লাহর বান্দা এবার এমন ভাবে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তুমি আমার থাকার ব্যবস্থা করে দিয়েছো, তারপরেও তো জাহান্নামের তাপ আমার শরীরে লাগতেছে। তাহলে চিন্তা করেন কেমন জাহান্নামের আগুনের তাপ হবে। এত দূরে বসে আছে, তারপরেও তার জাহান্নামের আগুনের তাপ তার শরীরে লাগা শুরু করে দিবে। কত কঠিন অবস্থা, কত ভয়ঙ্কর অবস্থা। এইবার আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ, তুমি তো আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছো, এবার তুমি আমাকে জান্নাতের গেটে বসার ব্যবস্থা করে দাও। এভাবে আল্লাহকে বলতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটের পাশে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তো বড় দয়ালু, আমার আল্লাহ তো বড় রহমান, আমার আল্লাহ তো বড় রহিম। আল্লাহর মতো দয়াবান তো আর কেউ নাই, আল্লাহর মতো খালেক আর তো কেউ নাই। আল্লাহ তোমার আমার রিজিক দাতা, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। বান্দা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি খাঁটি মুমিন হতে পারবা না। আল্লাহর প্রতি যদি বিশ্বাস না হয়, যেই বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহর উপর ভরসা করবে, ওই বান্দার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই।
আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাইবে। এবার এই বান্দা আরো কান্না শুরু করে দিবে। জাহান্নাম থেকে বের হতে হইতে এক পর্যায়ে যখন জান্নাতের গেটে বসার ব্যবস্থা হয়ে গেল, আবার এই বান্দা হাউমাউ করে কান্না করবে, ও দয়ার মালিক, তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে আস্তে আস্তে তুমি আমাকে জান্নাতের গেটে বসার ব্যবস্থা করে দিয়েছ। ও আল্লাহ, এইবার দয়া করে মায়া করি, জান্নাতের গেটে বসিয়া আমি অনেক আরাম পাইতেছি, শান্তি পাইতেছি, ঠিক আছে, জান্নাতের হাওয়া আমার শরীরে লাগতেছে, কিন্তু আল্লাহ তুমি আমার জন্য একটু জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও। জান্নাতের ভিতরে ঢুকবো, আবার বের হয়ে আসবো, আর আমার কোনো আবদার নাই, আর তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই রে মালিক। আল্লাহ বলবেন, ও বান্দা, আমি আল্লাহ তারপরেও তোমার উপর বড় খুশি রে বান্দা, তুমি যেহেতু জান্নাতের মধ্যে ঢুকবা আবার বের হয়ে আসবা, টেনশন করার দরকার নাই। ও জিবরাইল, যাও এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইবা, আবার তুমি বের করবা। জিবরাইল আলাইহিস সালাম এইবার আল্লাহর বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইবে। জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহর বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখার পর বান্দার এত মজা লাগবে, এত ভালো লাগবে, এত আরাম লাগবে, কারণ জান্নাত আল্লাহ এমন ভাবে বানাইছে যে একবার ঢুকবে সে আর কোনোদিন বের হতে যাবে না। এবার আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঢোকার পরে জান্নাতের সব কিছু দেখতেছেন, তার মনের মধ্যে শান্তি লাগতেছে, তার মনের মধ্যে বড় আনন্দিত সে অনুভব করতেছে। এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ, জান্নাতের মধ্যে তো ঢুকলাম, কিন্তু আর জান্নাত থেকে আমি বের হতে চাইতেছি না, আমার এত মজা লাগতেছে, ভালো লাগতেছে। আল্লাহ বলবেন, বান্দা, তুমি না বললা জান্নাতে ঢুকবা আবার বের হয়ে আসবা, এখন আবার কি বলো। এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, তুমি না বলেছো যে ব্যক্তিকে একবার জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। এবার তুমি আমাকে দয়া করে মায়া করে তোমার রহমান নামের ওসিলায়, তোমার রহিম নামের ওসিলায়, তুমি যেহেতু দয়ালু, তোমার মতো দয়াবান আর কেউ নাই, এজন্য তুমি এই জান্নাতটা আমার চিরস্থায়ী জান্নাত বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে বান্দার এই কাকুতি মিনতির উপর লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, জিবরাইল, এই বান্দার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।